2024 সালের 5ই আগস্ট ঢাকার রাস্তায় যখন লক্ষ মানুষের বিজয় উল্লাস, তখন কারো মনে আনন্দ, কারো মনে ছিল সংশয়। একটি দীর্ঘ শাসনামলের পতনের পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এরপর কি? আমরা কি আবার সেই পুরনো বৃত্তে ফিরে যাব, নাকি গড়ে তুলব এমন এক রাষ্ট্র যেখানে স্বৈরাচারের কোনো স্থান নেই? 18 মাস পর 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ তখন উত্তর দিয়েছিল। এটি কেবল একটি ভোট ছিল না, এটি ছিল একটি জাতির সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্রের ভিত্তি প্রস্তর। সেই ঐতিহাসিক গণভোট এবং 13তম সংসদ নির্বাচনের অদ্যপ্রান্ত নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। বিপ্লব পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করে, তখন তারা একটি তিক্ত সত্য উপলব্ধি করেছিল: বর্তমানে সংবিধান দিয়ে স্বৈরাচার ঠেকানো অসম্ভব। ক্ষমতা এক ব্যক্তির হাতে পঞ্চীভূত হওয়া যে কাঠামো, তা ভাঙার জন্য প্রয়োজন ছিল আমূল সংস্কার। গঠিত 10টি সংস্কার কমিশন, মাসের পর মাস সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক এবং রাজনৈতিক দলগুলোর সাথে নানা আলোচনার পর তৈরি হলো জুলাই সনদ। কিন্তু এই সনদ কি কেবল কয়েকজনের ইচ্ছেতেই সংবিধানে যুক্ত হবে? না, গণতন্ত্রের দাবি ছিল এই সংস্কারের মালিকানা থাকতে হবে জনগণের হাতে। আর সেই মালিকানা নিশ্চিত করতে ডাক দেওয়া হয় ঐতিহাসিক গণভোটের। ব্যালট পেপারে একটি হাঁ বা না এর আড়ালে লুকিয়েছিল বাংলাদেশের ভবিষ্যৎ শাসনতন্ত্র। মানুষ আসলে কিসের প্রেক্ষাপটে ভোট দিচ্ছিল? প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য। একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটি ছিল ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত ভাঙার প্রথম হাতিয়ার। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, কেবল 300 আসন নয়, দেশের বিশেষজ্ঞ ও বিভিন্ন শ্রেণীর পেশাদের মানুষদের নিয়ে একটি উচ্চকক্ষ গঠন করা হবে, যা নিম্নকক্ষের স্বৈরাচারী আইন প্রণয়কে বাধা দিতে পারবে। বিচার বিভাগের মূল স্বাধীনতা, প্রধান বিচারক নিয়োগ থেকে শুরু করে বিচারকদের বদলি সবকিছু হবে স্বাধীন কমিশনের অধীনে, সরকারের নির্দেশে নয়। নির্বাচন কমিশন এবং পুলিশ সংস্কার, এমন একটি কাঠামো যেখানে রাষ্ট্র আর সরকার এক হবে না। এই মৌলিক পরিবর্তনগুলোই ছিল গণভোটের মূল ভিত্তি। 2026 সালের সেই শীতের সকাল, ঢাকার প্রতিটি অলিতে গলিতে ছিল শ্বাস রব। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে শুরু হয় ভোট গ্রহণ। ভোট কেন্দ্রে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যারা 2024 এর আন্দোলনে বুলেট বুক পেতে নিয়েছিল। তারাই আজ ব্যালট দিয়ে দেশ গড়ার লড়াইয়ে নেমেছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসাবে দেওয়া যায়, ভোটার উপস্থিতির হার ছিল 60.26%। এর মধ্যে 4,80,00,000 মানুষ হাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। অন্যদিকে 2,20,00,000 মানুষ না ভোট দিয়ে তাদের ভিন্ন মত জানায়। এই বিপুল অংশগ্রহণ প্রমাণ করে বাংলাদেশের মানুষ আর ঘুমিয়ে নেই। গণভোটের সাথেই চলছিল 13তম জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। 17 বছর পর একটি উন্মুক্ত ময়দানে লড়াই করেছিল রাজনৈতিক দলগুলো। একদিকে সংস্কারপ্রান্তি নতুন শক্তি, অন্যদিকে দীর্ঘদিনের পরীক্ষিত দলগুলো। নির্বাচনের ফলাফল যখন আসতে শুরু করলো, দেখা গেল এক অভাবনীয় গণজোয়ার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসে। রাজপথে দীর্ঘ লড়াই করে আর প্রবাসে জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভঙ্গের সেই শপথ অনুষ্ঠানে যখন জাতীয় সঙ্গীত বাজাচ্ছিল, তখন অনেকের চোখেই ছিল জল। এক রুদ্রশ্বাস, একনায়কতন্ত্র থেকে সংশোধনীয় গণতন্ত্রের ফেরার জল। একটি সুষ্ঠু গণতন্ত্রের সৌন্দর্যই হলো ভিন্নমত। 2026 এর প্রক্রিয়া নিয়েই বিতর্ক ছিল প্রচুর। বেশ কিছু রাজনৈতিক দল এই গণভোটকে অসাংবিধানিক আখ্যা দিয়ে নির্বাচন বর্জন করে। তাদের যুক্তি ছিল, সংসদ না থাকা অবস্থায় এমন পরিবর্তন আইনত বৈধ নয়। ফলাফল ঘোষণার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। হাইকোর্ট রিট আবেদন করা হয় এই প্রক্রিয়ার বাতিলের চেয়ে। সরকারের ভিতরে বাইরে এই আইনি ও রাজনৈতিক অস্থিরতা আজও বিদ্যমান। আন্তর্জাতিক মহলে কেউ একে মডেল অফ ডেমোক্রেসি বলেছে, আবার কেউ সংবিধানের উপর হস্তক্ষেপ হিসাবেও দেখছে। এই সব সমালোচনার ভিডিও এই অংশে নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে।
2026 সালের এই নির্বাচন গণভোট কেবল ক্ষমতার পরিবর্তন নয়, এটি ব্যবস্থার পরিবর্তন। আমরা কি পারবো এই সুযোগকে কাজে লাগাতে? প্রধানমন্ত্রী ক্ষমতার সীমাবদ্ধতা কি সত্যি ক্ষমতার অপব্যবহার কমাবে? উচ্চকক্ষ কি পারবে প্রকৃত বুদ্ধিজীবীদের রাষ্ট্র পরিচালনা যুক্ত করতে? ইতিহাস সাক্ষী, রক্ত দিয়ে অর্জিত বিজয় ধরে রাখার আরও কঠিন। 2026 এর এই গণভোটে আমাদের একটি মানচিত্র দিয়েছে, একটি নতুন আশা দিয়েছে। এখন দেখার বিষয়, নতুন সরকার ও নাগরিক সমাজ মিলে এই স্বপ্নের নতুন বাংলাদেশ কতটা বাস্তবে রূপ দিতে পারবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে।